ওয়াদাখালা ফিহিল হাইওয়ানাতুল বাহরিয়া কুল্লাহা, আর এইরকমই ওয়াদাখালাত ফিহে আল হাইওয়ানাতুল বাহরিয়া কুল্লুহা, পানিতে যত রকমের জীবজন্তু আছে সমস্ত হালাল। এইটাও অনেক প্রশস্ত, অনেক প্রশস্ত। পানিতে যা পাবেন খেতে পারেন, জীবিত পেলেও খেতে পারেন, মরা ভাসছে তাও খেতে পারেন, জবাই করার কোনো শর্ত নেই। কত প্রশস্ত এই ক্ষেত্রটি, কোনোদিন চিন্তা করেছেন? খালি মাছটাই খান, ওইটাই বুঝেন, তাই না? সব হালাল আছে, আপনার রুচি হলে খান। আর এই যে মাছের মধ্যে আর ফতুয়া, চিংড়ি মাছ মকরু, এটা মকরু সেটা মকরু, এগুলো মন গড়া ফতুয়া, এগুলো ভিত্তিহীন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, যে ইন্না নারকাবুল বাহরা, আমরা মাঝে মাঝে সাগরে সফর করতে, ভ্রমণ করতে বাধ্য হই, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে। জি, আপনার আবেসিনিয়া হাবাসা যেতেন মক্কা থেকে, জেদ্দা থেকে, তখন তো সাগরে চাপতে হইতো, লোহিত সাগরে। জি, ওয়া নাহমিলু মানাল কালিলা মিনাল মা, আমাদের সাথে অল্প পানি নিয়ে উঠি, মিষ্টি পানি। আর সাগরের পানি তো জানা আছে, লোনা পানি। ফাইন তাওয়াদ্দানা বিহি আতিশনা, যদি এই মিষ্টি পানি অল্প নিয়ে উঠেছি, যে কয়েকদিন সফর করবো, এই পানি খেয়ে বাঁচবো, তো ওইটাই যদি, ওটা দিয়ে যদি উজু করা শুরু করি সালাতের সময়, তাহলে তো তাড়াতাড়ি পানি শেষ হয়ে যাবে, আর তারপরে আমরা পিপাসায় মরবো, কারণ লোনা পানি খেয়ে থাকা যাবে না। আফানা তাওয়াদ্দাউ মিন মাইল বাহরে, তাহলে কি আমরা সাগরের পানিতে উজু করতে পারবো? প্রশ্ন কি ছিল? সাগরের পানিতে উজু করা, মাসলা বলে দিলেই হয়তো। হ্যাঁ, যারা সুবিধাবাদী তারা বাস যেটা জিজ্ঞাসা করেছে ওটা বলে দিয়ে টান দেয়, তাই না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি, সুবিধাবাদী ছিলেন না, মানুষের হিতাকাঙ্ক্ষী ছিলেন। জি, চিন্তা করলেন যে এদের যখন পানির মাসলার দরকার পড়েছে, এরা সাগরে সফর করছে, আর পিপাসার আশঙ্কা আছে, তো ক্ষুধারও তো আশঙ্কা আছে না, নেই? তো ক্ষুধা লাগলে তখন খাবারের দরকার পড়বে, তখন সাগরের ভিতরে গিয়ে কাকে মাসলা জিজ্ঞেস করবে? কোন টেলিফোন আছে আর ইন্টারনেট আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দূর পর্যন্ত চিন্তা করেছেন। জবাবে সওয়াল ছিল একটি, জবাব দিলেন দুটি। বলে হুয়াত তাহুরু মাউহু, বা হুয়াত তাহুরু মাউহু, সঠিক। ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হচ্ছে তাহুর, পাক, পবিত্র এবং পবিত্রতা দানকারী। নিজেও পবিত্র আর অন্যকে পবিত্র করতে পারে, মানে উজু করতে পারো, গোসল করতে পারো, সমস্যা নেই। ওয়াল হিল্লু মাইতাতুহু, এটা তো প্রশ্ন যতটুকু ছিল উত্তর তো হয়ে গেছে, যে উজু করতে পারো, কারণ তাহুর, পবিত্রতা দানকারী। কিন্তু খাবারের দরকার পড়বে, আর দেখে বড় বড় মাছ, অত বড় বড় জীবজন্তু, হ্যাঁ পেয়ে গেছি, এক একটাতে এক এক মাস, এক দল খাচ্ছে প্রায় 100 জনের মতো, 80 থেকে 100 জন। একটা সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সফর ছিল সাহাবায়ে কেরামদের। আকালনা শাহরান, 1 মাস ধরে খেয়েছি একটা আম্বার মাছ, ওর নাম ছিল আম্বার। চিন্তা, তাহলে কত বড় ছিল, কত বড় মাছ হইতে পারে, চিন্তা করেন তো। মাছটা খাওয়ার পরে তার হাড্ডি যেটা, জি কঙ্কাল, বলছে হাড্ডিটাকে আমরা দাঁড় করলাম, যে কত বড় মাছ, আইডিয়া করার জন্য। হ্যাঁ, ফিতা দিয়ে তার মাপা হয়নি, কিন্তু এতে আইডিয়া করেন আপনি, অনুমান করেন। তারপরে সবচেয়ে যেটা উঁচা উঁট, সেই উঁটটা ওই মাছের হাড্ডির নিচে দিয়ে পার হয়ে চলে গেল, ভিতর দিয়ে। সুবহানাল্লাহ। বলছে যে ওই মাছের যে চোখ ছিল, চোখের গর্তটা এত বড় ছিল, এত বড় যে আমরা 8-10 জন ঢুকে যেতাম, দিয়ে লুকিয়ে যেতাম। সুবহানাল্লাহ। 1-2 না, একজন লুকাইলে কত বড় মাছ লাগে, চিন্তা করে। কয়েকজন আমরা একটা মাছের ওই চোখের গর্তে লুকিয়ে যেতাম। সুবহানাল্লাহ, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু বললেন যে ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সাগরের যেগুলি মৃত জীবজন্তু সেগুলিও হালাল।
এতে যেমন বললেন যে সমস্ত জীবজন্তু হালাল, তার সাথে সাথে যদি মৃত হয়, জিন্দা নাও পাও, জবাই শর্ত নয়, মরাও যদি পাও তবু হালাল। তাহলে দুটো না। আরেকটা মশলা হলো যে জিন্দা শর্ত না, কিন্তু স্থল প্রাণী, বকরি, হ্যাঁ, মুরগি, হাঁস জবাই করতে হবে। আবার বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। জবাই করলেন, বিসমিল্লাহ বললেন না, হবে না। সুবহানাল্লাহ, এই কথাই বলছেন।